আজকের ব্লগে তোমরা কিন্তু দুদিনের ব্লগ একসাথে পাবে, পরশুদিন আর কালকের ব্লগটা একসাথে দিয়ে দিলাম। ইলেকট্রিক বিলটাকে আগে দিই, ঠিক আছে? আর হচ্ছে এলআইসিটাও দিয়ে এসো। হ্যাঁ ওটা কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ চল চল চল, এবার বন্ধ হয়ে যাবে এটা। আমার মোবাইলটা কোথায়? আমার দাদা ভাইয়ের খুব চাপ পড়ে গেছে গো, জানো বাবাই। দেখি কেমন ও ওইটা চল 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 চল। যা 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 তাড়াতাড়ি যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আজকে না অনেকক্ষণ আগে আমি মানে ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছানায় শুয়েছিলাম। শরীরটা খুব খারাপ, প্রচণ্ড খারাপ। আজকে সব পোস্ট করেছি অনেক লেট করে। যেখানে আমার 9:30টায় পোস্ট চলে যায়, 9:30টার পরে 11:30টায় দ্বিতীয় পোস্ট যায়, সেখানে আমি 11:30টায় পোস্ট করেছি প্রথম পোস্ট। আর গুড মর্নিং পোস্ট করেছি 10:30, 10:30, 11:45 সময়। কালকে সারাটা রাত ঘুমাতে পারিনি, এতটা পেটে ব্যথা। ছেলে ঘুমাচ্ছে, ছেলের বাবা ঘুমাচ্ছে, কাউকে ডিস্টার্ব করবো, কিন্তু কাউকে ডিস্টার্বও করিনি, কিছু না। পেটে যন্ত্রণায় ছটপট ছটপট করে সারা রাত ভুগেছি। সকালে আর এনার্জি পাচ্ছি না। তোমাদের দাদাভাই বাজারে গিয়ে ফোনও করেছে, কি খাবে বলো, যা যা মাছ আছে বলেছে। আমি বলছি তোমরা যা খাবে খাও, আমি কিচ্ছু খাবো না। লাস্টে মানে ছেলেও বলতে পারছে না কি খাবে। আমি যেহেতু বলেছি আমি খাবো না, তোমাদের মতো নিয়ে আসো, মাটন নিয়ে চলে এসছে, বুঝেছ? দিয়ে মাটন কষা আমার জন্য রেখে দিয়েছিল। তোমার দাদাভাই ছেলে খেয়ে দিয়ে তোরা বেরিয়ে গেল, দেখতেই পেলে ইলেকট্রিক বিল দিতে। আর আমি অল্প কটা ভাত নিয়ে বসেছি, খাবো, খেয়ে আবার পেটে ব্যথার ওষুধ খাবো। তো চলো দেন আবার পরে আসছি। যেহেতু আমার মা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে, 45 দিন কমপ্লিট হয়নি, সেহেতু আমরা কিন্তু বাড়িতে কুলো নামাইনি। এটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো। তো পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে নামিয়েছিল, তাই তোমাদেরকে একটুখানি দেখালাম। এদিকে দিদিও চলে এসছে, আমার ঘর এখন ঝকঝক তকতক হয়ে যায়। স্নান করে দিয়েছি, দাদাভাইয়ের সাথে একটু রোদে ঘুরতে যাচ্ছে, দেখেছো? তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, কিটিকে স্নান করালাম, করিয়ে মুছে ছেলেকে বললাম একটু ঘুরিয়ে নিয়ে আসতে, ওই গেল। সেই কারণের জন্য দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। এটা তো দেখিয়েছি তোমাদেরকে সকালবেলাতে। রান্নাটাও ছেলে বলেছে দারুণ করেছো। কারণ হচ্ছে এই যে একটু তেল তেল দেখাচ্ছে, তো তেল তেল হলে আমার ছেলে খুশি হয়ে যায়, ঠিক আছে? মানে আমাদেরকে তেল তেল খাওয়াচ্ছে আর নিজে শুকনো শুকনো খাচ্ছে, মানে তোমরা অকালে আর আমি একদম। দুনিয়াদারি হচ্ছে তাই, নিজের ভালোটা নিজে বুঝে নিতে হবে, কি বুঝলে? ঠিক, নিজেকে আগে না ভালোবাসলে অপরকে ভালোবাসা যায় না। এতদিন নিয়ে শিখেছো, আমি আগেই জানি এটা। যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি রাতেবেলায় সব ডগিগুলোকে খেতে দিই, ওদের জন্য আমার এক হাঁড়ি ভাত নামে। বাট এই বাচ্চা কুচিগুলো তোমাদের দাদা ভাইয়ের 4 চাকার ওই তলাটাতে থাকে, দুপুরবেলাতে ওদের খেতে না দিলে ওরা এত গেট ঠক ঠক করবে আর এত আওয়াজ করে ডাকবে সুর করে, না দিয়ে তুমি কোথায় যাবে। তাই ওদেরকে দিতে হয় দুপুরবেলাতে শুধু। আমার ছেলে এই মাছ দেখানোর জন্য পাগল হয়ে যায় তোমাদেরকে। দেখো আবার এখানে আমি ভাবলাম বসাবো না ফাইটারের মানে ব্রিড। আমি অলরেডি দুবার ব্রিডিং করে নিয়েছি, দেখো আবার বসিয়ে, দেখো ব্রিডিং স্টার্ট হয়ে গেছে। বাবা ব্রিডিং করছে? হ্যাঁ হ্যাঁ, ডিম কালেক্ট করছে, ডিমও দিয়ে দিয়েছে, দেখেছো? সাদা সাদা বাবার নিচের মধ্যে ডিম আছে। চলো ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। এটা হচ্ছে আমি লাইটটা এর জন্য দিয়ে রেখেছি, কারণ কি মানে এটা তো সাদা জিনিস পুরোটা, ডিমটা দেখতে সুবিধা হবে আর মুখে করে উপরে নিয়ে যেতে পারবে। আর কি আছে তোমার? আর এখানে একটা মানি প্ল্যান্টও লাগিয়েছি। ও ননাই পুতুল নিয়ে নিয়েছে, কিটি ননাই পুতুল নিয়ে নিয়েছে। কি কি এই এই ঝগড়া করছে, দেখো কেমন দাদা ভাইয়ের সাথে। গো দে ওর পুতুল দে, লেস দে
দে না, দিয়ে দে, দিয়ে দে। দেখ, ওর পুতুল পেলে আর কিছু চায় না। চলো আবার পরের দিন থেকে ব্লগটা স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তো চলো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি। তোমাদের দাদাভাই সকাল সকাল নয়, সকাল সকাল বলাটা ভুল হবে। তোমাদের দাদাভাইয়ের মাছের ঝোল হয়ে গেছে, সেটা দেখায়। আর আমি একটা রান্না করব। মাছ ফাছ আমার ভালো লাগছে না, একটা ভালো জিনিস। কথায় আছে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আমি এপ্রিল ফুলের কারণে আমার এই দিদির সাথে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার অন্তরস্থল থেকে। আর কিছু কিছু মানুষ আছে, তারা তো মানুষের ভালো দেখতেই পারে না, দেখলেই জ্বলতে থাকে, তখন নেগেটিভ কমেন্ট করতে থাকে, তাদেরকে আমি পাত্তাও দিই। এই পেশেন্ট ঝোলটা তোমাদের দাদা ভাইয়ের হাতের রান্না, যদিও আমি খাবো না, কারণ আমি এরকম খাবার খেতে পারি না, কিন্তু খেলে জানি শরীর ভালো থাকে। এবার তোমরা বলতে পারো যে দিদি ভাই দাদা ভাইকে দিয়ে এত খাটাও কেন? জিমে যায়, নিজের কর্মস্থানে যায়, তারপরে আবার রান্না করে। সত্যি কথা বলতে এই তেল মশলা ছাড়া রান্না আমি করতে পারি না ঠিকঠাকভাবে। এটা তোমাদের দাদা ভাই নিজের হাতে করে শান্তি পাই। তোমাদের দাদা ভাইকে অপরূপ দিয়েছে ভগবান। দেখো পুরো মাছের ঝোল রান্না করে আবার এই অ্যাকোরিয়ামের সব পরিষ্কার করেছে। এই যে দেখেছো, পুরো নোংরাগুলো ফেলে দিল। দেখো, আমি তো ওটাই পাচ্ছিলাম এতক্ষণ ধরে। জলটা ফেলে পরিষ্কার জল দিতে হতো। আমি তো নেটে নেটে এগুলো রাখা মানে খুব হ্যাপা। আমার ছেলে তো পরিষ্কার করে কম, ওর বাবার হয়ে যায় হ্যাপা। সন্ধ্যাবেলায় ওই ওই সাইকেলের এটাকে ওই টায়ার পাংচার ঠিক করে আনবি, আর উত্তমদার কাছ থেকে একটা ওই জাল এরকম নেট নিয়ে আসবি, ঠিক আছে? কুমড়ো আলু ডাঁটা কেটে নিয়েছি, গরমে খুব ভালো লাগে। আর এদিকে দেখো, ছেলেকে বলছিলাম, বাবা তোর বাবা যা চিংড়ি মাছ নিয়ে এসছে, এটা দিয়ে মালাইকারি খেতে যা লাগতো না। খিদা পেয়ে যাচ্ছে, মালাইকারি। চলো ঝটপট রান্নাটা সারি। জানি না তোমরা কি দিয়ে করো, আমরা কিন্তু কালো জিরা ফোড়ন দিই। সবার রান্না সমান হয় না, আমরা এটা কালো জিরা ফোড়ন দিয়ে করি। এর মধ্যে একটু গাঠি কচু পড়তো, আরও বেশি ভালো লাগতো। আমার তো খুব ভালো লাগে এই গরমকালে, বেশ ভালো লাগে। চলো ঝটপট রান্নাটা সারি, তারপরে আসবো। না না না, কি করছো? কুলেখাড়া রস আবার এই তরকারিটাতে কিন্তু কোনো রকম কোনো মশলাপাতি দিতে হয় না। এবার অনেকে জিরা গুঁড়োটা অ্যাড করতে পারে, কিন্তু আমি খাই না জিরা গুঁড়ো ফুড়ো অত ভালো। ওর জন্য আমি কিন্তু একদম তেল, কালো জিরা ফোড়ন দিয়ে একদম সিম্পল কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে করেছি। ঠিক আছে, এটা একটু একটু ভাজবো, ভেজে জল দিয়ে দেবো। ছেলে স্নান করে পুজো দিচ্ছে, কিন্তু ছেলেকে দেখাতে বারণ করলো, খালি গায়ে বলল। হ্যালো বন্ধুরা, চলে এসেছি একবারে খাওয়ার টেবিলে। তরকারিটা এরকম হয়েছে, কে ভালোবাসো বলবে। হ্যাঁ, আমরা কিন্তু এইভাবে করি। এবার নানান মানুষ নানান রকম ভাবে করে। ভালো হয়েছে তরকারিটা? ডাস্টবিনটা কি দাও না, একটু মিষ্টি মিষ্টি করলে বেশি ভালো লাগে। এইখানটায় শুনছো না, থাক, এই ঢাকনাটা দে তো। মাছ দাও, নিয়ে নাও। দে না বাবা। বাবা কাতলা মাছের লেজা খাবে? নিয়ে নিয়ে আমি কিন্তু খাবোই না মাছ। যেটা পছন্দ করি না। তাহলে নে, এখন থেকে নে, খা। কুমড়ো আলুর তরকারি, ছেলেটা ভেজিটেবল বাবা খা খা খা। ওটা খাবার মধ্যে অবস্থা নেই। তাহলে এটা রেখে দে, গরম করে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খেয়ে দিতে পারি। বাবা তাই তো করো, এখন ফ্রেশ খা। সকালবেলা খেতে দিল না কেন? অ্যাকচুয়ালি কি বলতো, মটনটা কালকে ছিল, আমি দিইনি ইচ্ছা করে। অত একসাথে খাওয়ার হাতা দি তোল। ওই তো তুলে নিয়েছি, হাতা ওইখানে লাগানো। নিয়ে নাও, কিছু হবে না। এই তো এগুলো আমরাই খাবো। হয়ে গেল, আর কি না। শুধু মাছ ঝোল নে, ওকে তুলে দাও বাবা, হাতা দি তুলে চিন্তা নে। করো, তোমার ছেলে এই যে এখানে ভেজিটেবল দিয়েছো না, ওর জন্য মুখটা দেখো কেমন, দেখেছো?
আমি কি যে করব না, ও ভেজিটেবল একদম খেতে চায় না। ওখান থেকে একটা পটল নিয়ে একটা কাঁচকলা নে। তুই নিবি না আমাকে দিতে হবে? আমি যাবো নিয়ে নে। নিচ্ছি এখনই নিচ্ছি। আচ্ছা আচ্ছা তুই নিলে একটা নিতে হবে, আর আমাকে দিলে দুটো করে খাওয়াবো কিন্তু। নে বাবা, ওরকম করিস না। একটা পটল অন্তত নে, বছরের সবজি খেতে হয়। আগে ঝোলটা সিজনের তো সবজি। আগে তো ঝোলটা অন্তত নি। তোমাদের বাড়িতে এরকম বাচ্চা আছে গো যে সবজি খায় না, মাছ মাংস ডিম খায়, শুধু কিছুটাই খাওয়াতে পারি না। তাও তো তোমার দাদা ভাই থাকলে একটু খায়, নাহলে একদম খেতে চায় না। একটা পটল নাও অন্তত। এই তো নিচ্ছি আমি নেবো। ডিমগুলো নিয়ে তুমি নিলে ডিম, ও তুমি মাছ নাও নিয়ে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হোক, বুঝেছো? এই যে পটল নিচ্ছি। দেন পরে আবার আসবো। হয়ে গেছে, কিটি সোনাকে এখন খাওয়াবো। ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসি চালিয়ে দিয়েছে। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, খুব গরম আছে সেটা বলবো না, তবে একবারে খারাপও নেই। পাপা কি নিয়ে এসছো? এই যে আলু মাংস। কালকে আবার প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ ছেলে বড় হয়ে গেছে, দেখেছো? ছেলে বাজার করে নিয়ে এসছে। আসছি ম্যাম তোমার জন্য। ছেলে অবশ্য একা বাজারে যায়নি, তোমাদের দাদা ভাইও তোমার দাদা ভাইয়ের কর্মস্থলের ওখান থেকে গেছিলো, তো ছেলেকে দিয়ে বাজার করে পাঠিয়ে দিয়েছে। কালকে যাব একটু আশ্রয়হীন মা বাবাদের খাবার দিতে, তো সেই কারণে রাতেবেলা সমস্ত কেটে বেটে গুছিয়ে রাখলে সকালবেলা কাজ করতে অনেকটাই সুবিধা হয়। সেই কারণের জন্য মাংস থেকে শুরু করে সবজি যা যা লাগবে সব ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তোমার দাদা। আমার ছেলে মাংসটা ধুয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে মেরিনেশন করে এখন ফ্রিজে রেখে দেবে। উফ, আর পাচ্ছি না বন্ধুরা। এই যে আমার ছেলে পুত্রা, শুতে যাবে না বাবা? গুড নাইট। দেখো ঘড়িতে 11:10 বাজে। আজ এই ডিউটি পালন করছে তোমাদের দাদা ভাই। আর আমার মেয়ে দেখো কত বদমাস, এসি চলছে বলে টুক করে যেই দরজাটা ননাই খুলেছে ওখানে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখো যাবে। এদিকে তোমাদের দাদা ভাই দেখো সব গুছিয়ে দিচ্ছেন। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, 5টার মধ্যে উঠবো, উঠে রান্না করে 12টার মধ্যে চলে যাব। আর কালকে খাবারটা স্টেশনেই যাব খাওয়াতে। কেন বলো তো, সত্যি কথা বলতে আমাদের একটু কষ্ট হয় বেশি স্টেশনে গেলে, রোদ তো ভীষণ। এবার সব মা বাবারা ছাওয়ার জায়গা স্বাভাবিক খুঁজে খুঁজে নিজেদের মতন বসে, এবার আমাদের ওই খুঁজে বের করতে খুব চাপ হয়ে যায়। আর আমরা তো সেই বয়স্ক মানুষদেরকেই খাবার দিই, তোমরা জানো, তো ওর জন্য অনেকটা সময় আমাদের খুঁজতেই চলে যায় রোদে গরমে। তো কিন্তু ভাবলাম যে সত্যি কথা বলতে তাদের মুখে খাবার তুলে দেওয়া মানে নিজেও স্যাটিসফাইড রান্নাটা কষ্ট করে করে। তো সেই কারণের জন্য বিশেষ করে কালকে আমরা যাব। আমার এমনি শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু কিছু করার নেই, সবাইকে দেখতে হবে, শুধু নিজেরটা ভাবলে হবে না। তো তখন দাদাভাই অনেকটা কাজ এগিয়ে রাখলো, সকালে উঠে অসুবিধা কিছু হবে না। তো অনেকে তোমরা একটা কথা বলেছো, আমি দেখেছি যে এই যে এত রকমের দিদি পদ করছো, তার থেকে তোমরা এটাই 8-2 দিন বেশি খাওয়াতে পারবে যদি এক তরকারি ভাত দাও। এমনিতে তো ওদের ভাতও তো জোটে না, এরকম হয় দিন আনা দিন খাওয়ার মতো। তো কথাটা সত্যি খারাপ কিছু বলনি। এবার অনেক সময় কি হয়, কেউ বার্থডে অনুযায়ী আমাকে হয়তো কিছু অ্যামাউন্ট পাঠালো, এবার সেখানে আমারও মনে হয় যে এই বোনটা আমাকে এই অ্যামাউন্টটা পাঠিয়ে এই মেনু বলেছে, এর সাথে আমি একটা কিছু অ্যাড করে দিই, আমি তো খাওয়াচ্ছি প্রতিদিন, এই করে বেশি মেনুটা হয়ে যায়, বুঝেছো? এবার সেই জন্য কোনো সময় হয়, এবার সব দিন তো আর আমরা এত রান্না করে নিয়ে যাই, এত রকমের পদ করি না, তখন সেই ক্ষেত্রে হয় হয়তো মাংস করলাম, ডালের সাথে একটা কিছু ভাজাভুজি কিছু একটা করে নিয়ে গেলাম। আর যখন একটা অনুষ্ঠানে তোমাদের ওখান থেকে কোনো রকম টাকা পয়সা কেউ পাঠাও, তখন ওই তোমার অ্যাড করতে করতে তখন একটু বেশি পথ হয়ে যায়। ঠিক আছে, অসুবিধা নেই, আমরাও তো করি, ঘরেও তো তাই করি। নিজের মতন করে ভাববে, দেখবে এই ব্যাপারগুলোতে তুমিও খারাপ কিছু বলনি, কিন্তু তবুও যাই হোক, অনেক হলো কথা। এবার ব্লগটা একটু তুমি শেষ করে দিলে মনে হয় বেশি ভালো হতো। এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে। টাটা, গুড নাইট।